প্রিয় দিঘি ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। দিঘি ইউনিয়ন নিয়ে মোহাম্মদ আনিসুর রহমান ফরহাদ ভাইয়ের আগামী দিনের কিছু পরিকল্পনার কথা উপস্থাপন করছি। ইউনিয়নে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ইউনিয়নে অ্যাম্বুলেন্স সার্ভিস স্বল্প খরচে চালু করা, স্থানীয় মুরব্বীদের মাধ্যমে সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করা, দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ করে দেওয়া, ইউনিয়নের ঢাকা আরিচা মহাসড়কের সংযোগ সড়কগুলোকে গেট নির্মাণ ও সিকিউরিটি গার্ড নিয়োগ করার পরিকল্পনা, দিঘি ইউনিয়নের সরকারি রাস্তাগুলোর দুই ধারে বনজ ও ফলজ বৃক্ষরোপণের পরিকল্পনা, ইউনিয়নের বয়স্ক, বিধবা ও কর্মহীন নারী পুরুষদের সরকারি তহবিলের আওতায় নিয়ে আসা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের অবাধ চলাফেরার সুযোগ এবং ইফটিজিংয়ের থেকে মুক্ত রাখা, সরকারের ভিজিটিং কার্ড এবং সকল সরকারি অনুদান সঠিকভাবে বণ্টন করা, ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট রাতের অন্ধকারে জনগণের চলাফেরার সুযোগ সুবিধার জন্য সোলার প্যানেলের মাধ্যমে ল্যাম্পপোস্ট তৈরি করা, সরকারি খাস জমিগুলোতে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করা, প্রতিটি কবরস্থান বাউন্ডারি ওয়াল এবং রাতের অন্ধকারে সোলার প্যানেলের আওতায় নিয়ে আসা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ও সাধারণ জনগণের সড়ক দুর্ঘটনা এড়িয়ে নিরাপদ যাত্রার জন্য মিল্কভিটা তরা থেকে খাদের পাড় ঘেঁষে সদর উপজেলা ব্রিজ পর্যন্ত সাবরাস্তা নির্মাণ করা, দিঘি ইউনিয়নে একটি কলেজ নির্মাণ, ইউনিয়নের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং ইউনিয়নের সকল কাঁচা রাস্তা পাকাকরণ, গজারিয়া চকের কৃষি জমির উপর পানি জমে থাকার কারণে ফলন ফলাতে সমস্যা, পানি নিষ্কাশনের ব্যবস্থা, গজারিয়া চককে আধুনিক নগরীতে গড়ে তোলা, রিকশা চালক, ভ্যান চালক ও হ্যালোবাইক চালক ভাইদের পৌরসভায় অবাধ চলাফেরা করার জন্য পুলিশ হয়রানি থেকে মুক্ত রাখা এবং চলাচলের সুযোগ করে দেওয়া, প্রতিটি মাঠগুলোতে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হাডুডু ও ভলিবল এবং ক্লাবগুলোকে খেলাধুলার আওতায় রাখা, মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসা, ০২ নং ওয়ার্ড গুলটিয়া এলাকায় একটি বড় মাঠ নির্মাণ, গজারিয়া চককে দুটি বড় শিল্প প্রতিষ্ঠানে গড়ে তোলা, ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত সকল খাল খনন করে কৃষিজমির সেচ ব্যবস্থা তৈরি করে কৃষিজমির চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করা, দিঘি এবং কয়রার মাঝামাঝি একটি বড় খেলার মাঠ নির্মাণ, বেসরকারি বা সরকারি পানি ট্যাঙ্ক তৈরি করে পাইপলাইনের মাধ্যমে প্রতিটি পরিবারে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা, বিমান ও পর্যটন মন্ত্রী জনাবা আফরোজা খানম রীতা আপা নিজ জেলায় থাকার কারণে অন্ততপক্ষে আমাদের দিঘি ইউনিয়নে একটি শিশু পার্ক নির্মাণ করা, দিঘি ইউনিয়নের গজারিয়া চকের ভাগার অপসারণ করে দিঘি ইউনিয়নকে আধুনিক নগর গড়ে তোলার দৃঢ় প্রত্যয়। আসুন আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি, ভালো কাজ, সৎ উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দিঘি ইউনিয়নকে আরও শক্তিশালী ও মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলব। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।